দেখো আজকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে কোষের এমসিকিউ, যেখান থেকে 6 থেকে 8টা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো বুঝতে পারছো তাহলে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে 6 থেকে 8টা এমসিকিউ আসবে। আর খুবই কঠিন চ্যাপ্টার, যেমন সোজা চ্যাপ্টার একটু বোঝার আছে। আগের চ্যাপ্টারগুলো অতটা তেমন বোঝার তেমন ছিল না, এই পুরো চ্যাপ্টারটা বোঝার আছে। দেখো প্রথম যে বলছে, প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেছিল? রবার্ট হুক হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিল, বাট সেই কোষটা ছিল কিন্তু মৃত কোষ, তাই রবার্ট হুক হবে না। লিওয়েন হক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা জীবিত কোষ। আর রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয়। তাহলে উত্তর হবে কি? অ্যান্টনি ভন লিওয়েনহক। তারপর বলেছে, যদি এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হয় এর ভিডিওটা অবশ্যই আছে ইউটিউবে, তোমরা দেখে নেবে। প্রাণী ও উদ্ভিদের দেহকোষ ও কোষজাত পদার্থ তৈরি হয়। এই কথাটি প্রথম কে বলে? এই কথাটা বলে কোষ তত্ত্ব থেকে বলেছিল। প্রাণী সম্পর্কে বলেছিল বিজ্ঞানী সোয়ান, কারণ সে ছিল বোটানি মানে প্রাণীবিদ, অর্থাৎ উদ্ভিদ নিয়ে পড়াশোনা করেছিল। আর উদ্ভিদের সম্পর্কে বলেছিল স্নেইডেন। তো দুজনেই বলেছিল, তাই উত্তর স্নেইডেন আর সোয়ান মানে এ আর বি। এরা কী বা কোষ তত্ত্ব আবিষ্কার করেছিল। পরে অবশ্য ভিরচাউ সে অন্য বলেছিল, কি বলছে দেখো। তারপরে কোশ্চেনটা বলেছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বর্ণনা করেছিলেন যে কোষ বিভাজনে সক্ষম এবং এর থেকে নতুন কোষের উদ্ভব হয়? তার মানে তার কথা, এর যদি ওদের ভাষা আসি, ওমনিস সেলুলা ই সেলুলা, এই কথাটা কে বলেছিল? বিজ্ঞানী ভিরচাউ বলেছিল। স্নেইডেন আর সোয়ান কোষতত্ত্ব কিন্তু প্রথম বলেছিল, বাট আধুনিক কোষতত্ত্ব বলেছিল ভিরচাউ। কোষতত্ত্বের ব্যতিক্রম, অর্থাৎ কোনটা কোষতত্ত্বকে মানে না? তো কোষতত্ত্ব ছত্রাক অবশ্য মানে, উত্তর হবে ভাইরাস। কেন? কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়। অকোষীয় মানে কি? ভাইরাসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা জড়েরও বৈশিষ্ট্য দেখা যায়, আবার জীবেরও বৈশিষ্ট্য দেখা যায়, তাই এ কিন্তু কোষতত্ত্বকে মানে না। এবার বলেছে পরের কোশ্চেন দেখো, বলছে কোষপর্দার তরল মোজাইক মডেল রবার্টসন বার করেছিল? কখনো হবে না। তরল মোজাইক মডেল যে বার করেছিল সে হচ্ছে সিঙ্গার আর নিকেলসন। ঠিক আছে, বিজ্ঞানী সিঙ্গার আর নিকেলসন, সিঙ্গার ও নিকেলসন। ইলেকট্রন মাইক্রোস্কোপ নরম্যান রুস্কা, হ্যাঁ এটা ঠিক বলেছে। ঠিক আছে, আর নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ সঙ্গী কোষ নয়, এটা হবে সিভনল, দন্তেস হবে এটা। আর স্বনির্ভর কোষ লাইসোজোম নয়, এটা হবে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে উত্তর হবে অপশান বি, ইলেকট্রন অনুভব যন্ত্র নল আর রুস্কা আবিষ্কার করেছিল। পরে বলছে জীবদেহে গঠনগত কার্য, অবশ্যই কোষ, আর কোষগুলো মিলিত হয়ে কলা তৈরি করে, কলা মিলিত হয়ে অঙ্গতন্ত্র করে, আর অঙ্গ মিলে তন্ত্র তৈরি করে। এটা পাবি সেটা করব। নতুন কোষের উৎপত্তি হয় ব্যাকটেরিয়া কোষের সন্ধান করলে? অফকোর্স এটা হবে পূর্ণ কোষ থেকে, কখনো হবে না, এটা পূর্ববর্তী কোষ থেকে। কারণ একটাই বলেছিলাম যে প্রতিটি কোষ, কে বলেছিল কথাটা? এটা ভিরচাউ বা ভারচাউ বলেছিল। সে কি বলেছিল? প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকে দেখা যায়, আমরা জানি ইউক্যারিওটিকে সবসময় পর্দাবৃত কোষ অঙ্গাণু দেখা যায়, মানে লাইসোজোম পর্দাবৃত, গলগি বস্তু মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু ইউক্যারিওটির ক্ষেত্রে দেখা যাবে না, সেটা হচ্ছে রাইবোজোম। তফাৎটা কি? প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমটা হবে কি এস প্রকৃতির, সেটা হবে 70S প্রকৃতির। আর ইউক্যারিওটিক কোষের কোষ অঙ্গাণুর ভেতর যেটা থাকে সেটা 70S, আর সাইটোপ্লাজমে যেটা থাকে সেটা হচ্ছে 80S। তাই আবার যদি সেম কোষ 70S রাইবোজোম প্রোক্যারিওটিক থাকে,
তো প্রোক্যারিওটিক মানে কি, ভেরিয়ান্ট তো ভাইরাসের হবে না, ব্যাকটেরিওফাজ ভাইরাস হবে না, রক্ষী কোষ হচ্ছে উদ্ভিদের, উদ্ভিদ তো ইউক্যারিওটিক, এর আসিএস হয়, ব্যাকটেরিওফাজ হবে, কারণ এই তো প্রোক্যারিওটিক। কেন প্রোক্যারিওটিক বলে? যার নিউক্লিয়াসটাই সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না। কোন গঠনটি ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ার কার্য সম্পন্ন করে? নিউক্লিয়েট তো কখনো হবে না, কারণ জিনগত বস্তু বহন করে। রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে, কোষ প্রাচীর প্রতীক্ষা প্রদান করে, উত্তর মেসোজোম। যেটা ব্যাকটেরিয়া দেখা যায় কোষ পর্দার পরিবর্তিত রূপ হচ্ছে মেসোজোম। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে এক কথা বলা হয় কি? জেনোফোর। যেখানে কে থাকে? ডিএনএ থাকে, কেন্দ্রে অল্প পরিমাণে আরএনএ থাকে, আর খুব কম পরিমাণে কি থাকে? প্রোটিন থাকে, যাকে আমরা জেনোফোর বলি। পরের কোশ্চেন বলছে দেখো, প্রদত্ত কোন গঠনটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা দেখা যায় না, কেন? মেসোজোমও আছে। রাইবোজোমটা কত এস? 70 আর কোষ পর্দা অবশ্যই থাকবে, কিন্তু নিউক্লিয় পর্দা থাকবে না, কারণ যদি নিউক্লিয় পর্দা থাকতো তাহলে ওর নিউক্লিয়াসটা সুগঠিত বলতাম, আর ওদের নিউক্লিয়াস কি সুগঠিত নয়? প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক অংশকে, মানে যেটা মাইটোকন্ড্রিয়ার কাজ করে, রাইবোজোম তো কখনো হবে না, উত্তর হয় মেসোজোম, যে শ্বাস উৎসেচক হিসেবে কাজ করে। পরে কোশ্চেন দেখো কি বলেছে, ইউক্যারিয়ন হলো, ঠিক আছে, যদি কোষে একটা নিউক্লিয়াস থাকে তাকে আমরা ইউক্যারিয়ন, একাধিক তো অনেক হবে। আচ্ছা, এবার নেক্সট বলছি প্রোক্যারিওটিক কোষের 70s, এই দুটি একক হয়, একটা 50s আর একটা 30s, যেটা পরস্পর যুক্ত হয়ে থাকে। আর ইউক্যারিওটিক ক্ষেত্রে যেটা 80s হয়, সেটা কত এস? 60s আর 40s, আর এই দুটো কিন্তু কারো দেখা যাবে না। কোনটি ইউক্যারিওটিক? ইউক্যারিওটিকের মধ্যে কে কে আসতে পারে? ইউক্যারিওটিকের মধ্যে রাজ্য আসতে পারে প্রোটিস্টা, রাজ্য আসতে পারে ছত্রাক, রাজ্য আসবে উদ্ভিদ, আর রাজ্য আসবে প্রাণী। তো অ্যানাবিনা হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক। স্পাইরোগারা, তো উত্তর হবে ভুল হচ্ছে, ইউক্যারিওটিক নয় বলেছে, তাহলে প্রোক্যারিওটিক চাইছে, তাই প্রোক্যারিওটিক নয় কি হবে? এ তো প্রোটিস্টা, অফকোর্স ইউক্যারিওটিক, উত্তর হবে অ্যানাবিনা, কারণ স্পাইরোগারা শৈবাল, এই ছত্রাক, এরা সব ইউক্যারিওটিক, বাট অ্যানাবিনা হচ্ছে নয়। নেক্সট দেখো, বলেছি ইউক্যারিওটিক কোষের কোথায় রাইবোজোম থাকে? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমেও থাকে, সেটা হবে 80s, মাইটোকন্ড্রিয়ায় থাকে, সেটা হবে 70s, আর ক্লোরোপ্লাস্টে থাকে, যেটা 70s, তাহলে সবে থাকে, তো উত্তর হবে কোনটা? সবগুলি। নিম্নলিখিত কোন কোন বৈশিষ্ট্যটি প্রোক্যারিওটিক ও বেশিরভাগ ইউক্যারিওটিক উভয়েরই দেখা যায়? ক্রোমোজোম তো হবে না, উত্তর হবে কোষ পর্দার উপস্থিতি, কেন? সমস্ত ইউক্যারিওটিকে থাকে, আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রেও দেখা যায়। 80s আমি একটু আগে বলেছিলাম, 30, 50 মানে 70s হয়, এটা তো ভুল দেওয়া আছে, উত্তর 40s আর 60s। মেটাপ্লাস্টিক বডি, এটা কি? যেটা প্রাণী কোষের বিপাকরায় সৃষ্ট যে জড়বস্তু হয় তাকে আমরা বলছি মেটাপ্লাস্টিক বডি। সাইটোসোল কি? সাইটোপ্লাজমে একটা তরল থাকে, সেন্ট্রোজোমে হবে না, সেই তরলকে বলি আমরা সাইটোসোল। এবার বলছে পার্থক্য, বলছি কোন পার্থক্য উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য বলতে? এটা কখনো হবে না, এটাও হবে না, অর্থটা সবারই সমান দেখা যায়, এটা হবে, কেন? কোষ প্রাচীরটা কেবলমাত্র প্রাণী কোষের থাকে না, উদ্ভিদ কোষের থাকে, তো এটা হয়ে গেল। আবার 5 নম্বরটা তো কখনো হবে না, এটা সবারই থাকে, সেন্ট্রোজোম হবে, কারণ উদ্ভিদ কোষ হচ্ছে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষ হচ্ছে সেন্ট্রোজোম থাকে। তাহলে 4 আর 6 পেলাম, তো অপশন হবে সি। একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ, আমি একটু বলেছিলাম, তার নাম হচ্ছে সিভনল।
বা শিভকোষ। পদ্ম কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে থাকে না? সেটা হচ্ছে প্লাস্টিড, যেটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। এই প্লাস্টিককে আবার কয় ভাগ করা যায়? 3 ভাগে। বর্ণহীনকে বলে লিউকোপ্লাস্টিড, বর্ণযুক্ত হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, আর সবুজ বর্ণ হলে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। আবার বলছে প্রদত্ত কোষ অঙ্গাণুটি প্রাণী কোষেও থাকলেও উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রোজোম, যেটা বিন্দু গঠনে সাহায্য করে, সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না। উদ্ভিদ কোষ কি করে? প্রধান সঞ্চিত বস্তু, মানে তার দেহে যে অতিরিক্ত গ্লুকোজটা সে কী রূপে জমা রাখে? স্টার্চ রূপে জমা রাখে। আর প্রাণী কোষে কী রূপে জমা রাখে? গ্লাইকোজেন, যেটা কোথায় জমা রাখে? প্রাণী তার পেশিতে জমা রাখে। কোনটি উদ্ভিদ কোষে থাকে? পার অক্সিজেন থাকে না, গ্লাই অক্সিজেন হচ্ছে উদ্ভিদ কোষে দেখা যায়। পরে বলছে 29 কোশ্চেনটা, উদ্ভিদ কোষে গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে। উত্তর হবে পেরিক্সিজম। ঠিক আছে। কোষপথ অরায়িক মজার মডেল, এখানে কি হবে? প্রোটিন ফ্লিপ ফ্লপ করতে হবে, কখনো হবে না। ফ্লিপ ফ্লপ প্রোটিন করে না, কে করে? লিপিড হবে, তাহলে এটা একেবারে হবে না। লিপিড ও প্রোটিন উভয় ফ্লিপ ফ্লপ, কখনো হবে না, শুধু লিপিড করে। তাহলে অপশান সি হবে। ফ্যাগোসাইটোসিস কি? যে প্রক্রিয়ায় বাইরের বস্তু বস্তু খেয়ে নেওয়া হয় তাকে বলা হয় এই যে ফ্যাগোসাইটোসিস। না সরি, কোষ বহির্ভূত বৃহৎ কঠিন বস্তু গ্রহণ পদ্ধতি, উল্টা আছে এটা। নেক্সট দেখো পরে, মাইক্রোভিলাই, কোষ পর্দা এরকম ছোট 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 আঙুলের মতো পদার্থ দেখা যায়, যাকে মাইক্রোভিলাই বলা হয়। তো অ্যান্সারের মধ্যেই বলে দিয়েছি আমরা, প্রথমবারটা আঙুলের মতো ভাগ হয়ে গেছে। টাইট জাংশন কি? এটা কোষ পর্দা থাকে, উদ্ভিদ কোষে কখনো থাকবে না, থাকবে কেবলমাত্র কার? প্রাণী কোষে থাকবে। কি টাইট জাংশন বলছে? কি একটা জাংশন দুটি কোষের কোষ পর্দা এতই কাছাকাছি থাকে যে টাইটের মতো হয়ে যায়। একক পর্দা কে বলেছিল? রবার্টসন বলেছিল। কোষ পর্দার বহির্বৃদ্ধি নয়, মানে বাইরে বাড়ে না, কোনটা? মেসোজোম, কারণ বাকিগুলো সবাই বাইরে হয়, বাকিগুলো সবাই বাইরে হয়, কারণ মেসোজোম কোষ পর্দার ভেতরে হয়। মেমব্রেন চ্যানেল প্রোটিন, এটা হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন, যে এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিসকে পাঠাতে সাহায্য করে। প্রদত্ত কোনটি কোষ পর্দার উপাদানে? প্রোটিনও আছে, ফসফোলিপিডও আছে, প্রোটিন হবে না, প্রোলিন আছে, তাহলে অপশন এটা হবে। তারপর কোষ পর্দার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড। আচ্ছা, এর মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? কোষে প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে এদের অবকোষ অঙ্গাণু দেখা যায়। পর্দার কোষ অঙ্গাণু থাকবেই না, এর উপস্থিত, তাহলে এটা হবে না। রাইবোজোমাইসিস, এটাও হবে না, আর এটা থাকে, তাহলে 1, 2, 5, তো উত্তর হবে ডি। মধ্য ল্যামেলার কোন উপাদানটি পাশাপাশি দুই সংলগ্ন কোষকে দৃঢ়ভাবে রাখতে সাহায্য করে? ক্যালসিয়াম। কোষ পর্দার তরল মোজাইক মডেল বা নকশা প্রবর্তন কি বলেছিলাম? সিঙ্গার আর নিকারসন।
আর কোষ পর্দা কি ধরনের পর্দা? কোষ পর্দা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা, অপশন ডি। মেমব্রেন প্রোটিনগুলি সম্পূর্ণভাবে আংশিকভাবে কোষ পর্দায় পৌঁছিত থাকে। তাকে অন্তর্নিহিত প্রোটিন বা ইন্ট্রিগাল প্রোটিন বলি। এই হচ্ছে লিপিডের ভেতরে ঢুকে থাকে। প্লাজমা পর্দা বা কোষ পর্দার কাজ কি? কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা, প্রভেদক ভেদ্য অনুযায়ী, না এটাও হবে না, এটা হচ্ছে পুরো যেটা ঠিক আছে, এটা ঠিক আছে, তো উত্তর সবগুলি হবে। তাও বলেছে কোষ পর্দাস্থিত কোন উপাদান কোষ পর্দার মধ্য দিয়ে প্রোটিনের আদান প্রদানের জন্য প্রয়োজন? প্রোটিনের আদান প্রদানের জন্য হচ্ছে প্রোটিন, এর মাধ্যমে যায়। একে কোষ পর্দা আধুনিক মত অনুযায়ী কোষ পর্দার গঠন হলো নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিপর্দার মধ্যে বাইরের দিকে থাকে এবং ভেতরের একদিকে প্রোটিন বিক্ষিপ্ত হয়ে থেকে যায়। এগুলো কেউ হবে না। কোষ পর্দাস্থিত প্রোটিন অণুর পার্শ্বীয়ভাবে স্থান পরিবর্তনকে বলা হয় ফ্লুইডিটি। একক পর্দা কি? প্রোটিন লিপিড প্রোটিনকে বলা হয় একক পর্দা। গ্লাইকোক্যালিস কি? না প্রাণী কোষের কখনো হবে না, ছত্রাকও হবে না, লাইসোজোমও হবে না, সরি কোথাও কিছু প্রাণী কোষে করতে পারে গঠিত অবরোধ। অপশন এ হবে। পদার্থগুলির মধ্যে গ্লাইকোক্যালিক্সের কাজ নির্বাচন করে কে? প্লাজমা পর্দাকে রক্ষা করে, এটাও হবে, তাহলে অপশন সি হবে, ডি কখনো হবে না। প্লাজমা পর্দাকে প্রভেদক ভেদ্য বলে কেন? কোষে সব রকম আদান প্রদান সাহায্য করতে পারে, আর প্রয়োজনীয় বস্তু যেতে পারে, অপ্রয়োজনীয় বস্তু কখনো যেতে পারবে না। কোষ প্রাচীরের কাজ, হ্যাঁ ঠিক আছে, সবগুলোই হবে, তাহলে 51 সবগুলো। পদার্থ কোন স্তরটি প্লাজমা পর্দার বাইরের দিকে এবং গ্লাইকোক্যালিক্সের ভেতরে থাকে? তাহলে প্লাজমা পর্দার বাইরে কোষ প্রাচীর হবে। কেন? এটা কোষ পর্দা, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকের মোটা স্তর কি বলা হয়? ক্যাপসুল। আর পিচ্ছিল স্তরকে বলা হয় স্লাইম স্তর। কোষ প্রাচীরের উপাদান কি কি হতে পারে? আসলে এখানে কোশ্চেনটা অন্যরকম দিয়েছে, লিগনিনও হতে পারে, পেকটিনও হতে পারে, সেলুলোজ হতে পারে, কারণ বলে দেয়নি আমাকে কার মধ্যে আছে, ঠিক আছে। কোষ প্রাচীরের সেলুলোজ উপাদানটি সংশ্লেষিত হয়ে সিনথেটিক উৎসেচক দ্বারা এই উপস্থিতিতে থাকে। সেটা হচ্ছে প্লাজমা পর্দা। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। মাইসেলি কার দেখা যায়? কোষ প্রাচীর দেখা যায়। আদর্শ উদ্ভিদ কোষের সব থেকে ভেতরেরটাকে বলা হয় প্রাথমিক কোষ। এটা হবে সাইটোপ্লাজম সূক্ষ্মতন্তু, যা সন্নিহিত কোষের মধ্যে সহযোগ রক্ষা করছে, ঠিক আছে। নেক্সট বলছে প্লাজমোডেসমাটার কাজ হলো কি? কি কাজ? সন্নিহিত কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ সাধন করা, এটাও হবে। এক কোষ থেকে জল, এটাও হবে, তার অপশন ডি হবে।
প্লাজমোডেসমাটা যে সূক্ষ্ম নলাকার অংশ পার্শ্ববর্তী কোষ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত রাখে তাকে বলে, এটা বইয়ের বাইরে আছে, ডেসমোটিবিউল। ঠিক আছে, মানে একটু কঠিন কোশ্চেন দিয়েছে যে প্লাজমোডেসমাটা যে সূক্ষ্ম নলাকার অংশ পার্শ্ববর্তী কোষের সঙ্গে করছে সেটা হচ্ছে ডেসমোটিবিউল। পদার্থ কোনটি মেসোজোমের কাজ? মেসোজোমের কাজ হচ্ছে কোষ প্রাচীর তৈরি করা আর রেপ্লিকেশন, তাহলে এ ও বি। শ্বসন গ্রহণে সাহায্য করে, অবশ্যই সবাই জানেন মেসোজোম হবে। মেসোজোমের গঠন ভেসিকেল হতে পারে, টিউবুল, ল্যামেলি, তো উত্তর হবে সবগুলি। যে কোষ অঙ্গাণু গঠন দেখার জন্য কী দরকার আমাদের? ইলেকট্রন মাইক্রোস্কোপ, কারণ এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পারি। পেরি নিউক্লিয়াস স্পেস, বহিঃপর্দা অন্তঃপর্দা, মানে নিউক্লিয়াসের যে গ্যাপ থাকে তাকে বলে পেরি নিউক্লিয়াস স্পেস, তার ব্যাস 10 থেকে 50 ন্যানোমিটার। আরএনএ সংশ্লেষ কার ঘটে? কোথায় ঘটে? নিউক্লিয়াসে। দুটি একক পর্দা দ্বারা গঠিত পর্দার মাঝের স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। নিউক্লিয়াস স্পেস পানিকণা পরিণত লোহিত রক্তকণিকা। ক্যারোলিয়াম কি? নিউক্লিয় রসকে বলা হয় ক্যারোলিয়াম। সিনসিটা মানে কি? বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ। আর সিনোসাইটিক হলে প্রাণী কোষ হবে। সরি ভুল হয়েছে, সিনোসিটিয়াম হবে প্রাণী কোষ আর এটা হবে উদ্ভিদ কোষ। তার এটাকে হবে উপালিনা, কারণ এর একাধিক নিউক্লিয়াস থাকে। সিনোসাইট তাহলে কী হবে? কোপালিনা হবে, আর হবে রাইজোপাস। কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। সিনক্যারিয়ন কাকে বলে? দুটি ভিন্ন নিউক্লিয়াসের মিলনে গঠিত একটা নিউক্লিয়াসকে বলা হয় সিনক্যারিয়ন। ঠিক আছে, বেশিরভাগ স্তন্যপায়ী এরিথ্রোসাইট এবং উদ্ভিদ কোষের মাঝে উৎপন্ন হয়। মানে এটা কী বৈশিষ্ট্য? এদের নিউক্লিয়াস কারো ক্ষেত্রে থাকে না। কোষের প্রভু কোষীয় অঙ্গাণু, মানে কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাহলে কে? ব্রেন বলে নিউক্লিয়াস। নিউক্লিওলাস শব্দটি প্রবন্ধন করেন কে? বোমেন। আর ইয়ার আর মানে রাফ, ইয়ার মানে রাইপ মানে কি? রাইবোজোম থাকে, রাফ হয়েছে। আর রাইবোজোম কী তৈরিতে সাহায্য করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং পরিবহনে সাহায্য করে, তাহলে অপশন ডি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান ছোট ছোট নলাকার নলের মতো অংশধার জারককে গঠন সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, যাকে কি বলা হয়? তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। ঠিক আছে, নেক্সট বলছে রাইবো অমোসিন ইয়ার ও রাইবোজোমের যে বিশেষ গ্লাইকোপ্রোটিনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রাইবোফোবিন। ঠিক আছে, সদ্য প্রস্তুত মাইটোকন্ড্রিয়া নতুন মডিফিকেশন ও পরিবহনের সঙ্গে সদ্য প্রস্তুত প্রোটিন অণুর মডিফিকেশান ও পরিবহনের সঙ্গে অঙ্গনওয়াড়ি মডিফিকেশান মানে উন্নতি করতে সাহায্য করছে। কোনটা? সেটা হচ্ছে সাহায্য করছে ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই ইআর গঠনে কি সিস্টার্নিও পাওয়া যায়, ভেসিকুলার টিউবুল, তার উত্তর হবে কি? সবগুলি। কি কাজ করে? গ্লাইকোজেন বিপাক, নিউক্লিয় পর্দা গঠন, তাহলে এক্ষেত্রেও হবে সবগুলি। যে অঙ্গাণু সাইটোপ্লাজমকে প্রকোষ্ঠে ভাগ করেছে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এশিয়ার লিপিড থাকে বলে তার স্নেহ পদার্থ অংশগ্রহণে সাহায্য করে। স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণকারী কোষ কোনটির আধিক্য দেখা যায়? এটা হবে নিউক্লিয়াস, কখনো হবে না, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি? রাইবোজোম যুক্ত দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে।
এসিআর মানে কি, রাইবোজোম আছে, সরি এসিআর মানে রাইবোজোম নেই, স্মুথ, তাহলে হবে কি রাইবোজোম দানাযুক্ত না দানাবিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এসিআর কোথায় হয়, যেখানে প্রোটিন তৈরি হয় সেখানে এসিআর থাকে। তো মেনলি কোথায় হবে, যকৃতে হয়। প্রোটিনের গ্লাইকোসাইলেশন হয় কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। এন্ডোস্কেলিটন হলো কোনটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটি অম্লসেন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে না, ফসফোলিপিডের সংশ্লেষ। ঠিক আছে, আজকে থাকুক, পরদিন আমরা আবার এর বাকিটা শেষ করব।